কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আরো দুটি টুলসের কাজ শিখব। টুলস দুটি অনেক উপকারী টুলস, যে টুলসগুলো ব্যবহার করে আমরা অনেক জটিল কাজকে অনেক সহজে করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমরা যে দুটি টুলসের কাজ শিখব সেই দুটি টুলস হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল। প্রথমে আমরা পেইন্ট ব্রাশ টুলে যাব এবং আমরা যদি এটা এভাবে টান দেই, দেখেন আমাদের কিন্তু এরকম দাগ হবে এবং আমরা যদি এটা সিলেক্ট করি এটা কিন্তু স্ট্রোক আকারে আছে। আমরা স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখেন স্ট্রোক আকারে আছে। এরপর যদি আমরা আবার দাগ দেই, আমাদের ইচ্ছা মতো কিন্তু এভাবে দাগ দিতে পারবো এবং প্রত্যেকটি দাগই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোক আকারে থাকবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে এবং অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এরপর আমরা যদি শেপ বিল্ডারে যাই তখন কিন্তু আমরা এই যেভাবে এগুলো কিন্তু জোড়া লাগিয়ে দিতে পারবো। যে অংশটুকু কাটার দরকার শিফট চাপ দিয়ে কেটে দেবো। দেখেন খুবই সহজ একটা বিষয়, এটা কিন্তু জটিল কোনো বিষয় না। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে তাহলে এই টুলসের মূলত আমরা কি কাজে ব্যবহার করব? তেমন তো কোনো গুরুত্ব আমরা দেখতে পেলাম না। আসলে এটার গুরুত্বটা এখন আপনারা বুঝতে পারবেন। আমাদের যেটি করতে হবে, ব্রাশ টুলের যে কোনো কাজের জন্য আগে সুন্দর একটি ব্রাশ তৈরি করে নিতে হবে। এরপরে যদি আমরা কাজ করি তখন আমরা কিন্তু এটার সুবিধা বুঝতে পারবো। তো প্রথমে দেখুন, আমরা যে ধরনের ব্রাশ নিব আমাদের কাজটা কিন্তু সেরকমই হবে। যেহেতু আমরা এরকম একটি দাগ দিচ্ছি, দেখেন এরকম হলো, কারণ হচ্ছে আমাদের কিন্তু ব্রাশটি নর্মাল একটি ব্রাশ আছে। যখন আমাদের এখান থেকে ব্রাশগুলো চেঞ্জ করব তখন কিন্তু আমাদের ওইভাবেই কাজ করবে। তো আমরা গেলাম, দেখেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো ব্রাশ না। যখন আমরা ভালো ব্রাশ নিব তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। তো আমি যদি একটি ব্রাশ তৈরি করি, প্রথমে আমি একটি পেন টুল দিয়ে দাগ নিলাম এবং দাগটির স্ট্রোক আমি বাড়িয়ে দিব। এরপর ইউনিফর্ম থেকে এখান থেকে যদি আমি এরকম করি, দেখেন এরপর আমি এটাকে আরেকটি কপি করছি। ওকে, আরো কয়েকটি কপি করব যাতে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন। তো এটাতে আমি কি করব, স্ট্রোকে যাব এবং এখান থেকে এই যে রাউন্ড করে দিব, এটা এরকম গোল হয়ে গেল। ওকে, এটাতে দেখেন কি করব, আমি এরকম করলাম। এটাতে কি করব, এরকম রাখলাম। এটাতে গিয়ে আমি এরকম করলাম এবং আমি এটাতে গিয়ে এরকম করলাম। তো দেখেন আমি কিন্তু অনেকগুলা স্টাইল কিন্তু পেয়ে গেলাম। ধরেন আমি এগুলাকে ব্রাশ হিসেবে ব্যবহার করব। তো সবগুলো আমি একসাথে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এরপরে আমি শেপ বিল্ডারে গিয়ে আমি এগুলা সব এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি, অথবা অল্টার চাপ দিয়ে আমি যে মাঝের দাগগুলো কেটে দিচ্ছি। আর যেখানে জোড়া লাগানো সেখানে কিন্তু অল্টার চাপ দিব না। ওকে, আমাদের কিন্তু 5টা ব্রাশ হয়ে গেল। এখন আমরা উইন্ডোতে যাব। এরপরে আমরা ব্রাশ যে এটা আছে, যে এটার শর্টকাটও কিন্তু রয়েছে F5। ওকে, আমরা কিন্তু এরকম পেয়ে গেলাম। এখন আমি এখানে এটা রাখলাম, এরপর আর্ট ব্রাশে ক্লিক করব, এরপর ওকে দিব। দেন আমি এখান থেকে কিন্তু নাম লিখবো। ধরেন আমি একটা নাম দিলাম 1 দিলাম, ব্রাশ 1 দিই। এরপরে আমরা এখান থেকে কিন্তু কাজ করবে, কোন দিক থেকে কোন দিকে যাবে এটা কিন্তু কাজ করবে, এটা ডিরেকশন দেওয়া আছে। এখানে নাম দেওয়া আছে, আমি এখানে টিনস দিলাম। এক একটা কিন্তু এক একটা সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। ওকে, এরপর আমি ওকে দিলাম। তো আমার প্রথমটা শেষ, দ্বিতীয়টা রাখলাম, আর্ট ব্রাশে গেলাম, ওকে দিলাম, ব্রাশ 2 দিব। এখান থেকে টিনসের জায়গায় টিনস দিব এবং ওকে দিব। সেম 3 নাম্বারটা আর্ট ব্রাশ, ওকে, ব্রাশ 3, টিনস, ওকে, 4 নম্বরটা এখানে রাখলাম, আর্ট ব্রাশ, ওকে, ব্রাশ 4, এখান থেকে টিনস, ওকে, সেম 5 নম্বরটাও নিয়ে গেলাম, আর্ট ব্রাশ, ওকে, এখান থেকে ব্রাশ 5, এখান থেকে টিনস দিলাম, ওকে। তো আমরা 5টা ব্রাশ পেয়ে গেলাম।
এখন দেখেন মজার বিষয়টা দেখেন, আমরা এই যে ব্রাশটা নিয়ে কাজ করবো সেই ব্রাশে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে পেইন্ট ব্রাশে যাব, দেন আমরা যেভাবে দেখেন দাগ দিব, দেখতে পাচ্ছেন? তো এখন আমাদের এটাতে এরকম হলো কেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের যখন এই যে এটা করলাম, এটাতে কিন্তু আমাদের ফিল অপশনটা অন করা রয়েছে, যার কারণে এরকম কিন্তু ফিল পড়ে যাচ্ছে। আমরা যদি এই ফিল অন অপশনটা অফ করে দিই তাহলে কিন্তু এই যে বুঝতে পারবেন, দেখছেন? তো আমি কিন্তু এখন এই ব্রাশ টুল দিয়ে আমি যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবো, যেগুলা আমার এই ধরনের শেপ দিয়ে তৈরি করা সম্ভব। ওকে, এই টুলস ব্যবহার করে কিন্তু গাছগুলা বানানো হয়। যখন আমরা গাছগুলা বানাই তখন আমাদের জাস্ট হচ্ছে যেরকম একটি শেপ থাকে এবং আমরা একটু মোটা করছি এটা, তখন কিন্তু আমাদের এখানে ইউনিফর্মের এখানে শুধুমাত্র এই যে এটা থাকে। ওকে, এটা কিন্তু আমি তখন নেই নাই। অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এটাকেও রাখবো এখানে, আর ব্রাশ। ওকে, এখানে ব্রাশ 6 দিব, টিন্স। ওকে, এখন এটা সিলেক্ট করলাম, দেন কিন্তু আমি এই যে পেন ব্রাশে গেলাম। এখন দেখেন সেম ভাবে আমরা কিন্তু এই যে ফিলটাকে অফ করে নিব। এই যে দেখেন কত চমৎকার ভাবে দেখেন কাজ করবে, দেখছেন? খুবই চমৎকার কিন্তু এগুলো। আমাদের কিন্তু দুইটা ভিডিও আছে লোগো ডিজাইনের, কিভাবে গাছ তৈরি করা হয়, ট্রি লোগো গুলো করা হয়, সেগুলো কিন্তু ভিডিও আছে, ওগুলো আপনারা দেখে নেবেন। এরপরে এগুলো কম বেশি করলে গাছগুলো কিন্তু সুন্দর আকৃতি পেয়ে যাবে। এটা কিন্তু আমি এখন দেখাবো না, দেখালে কিন্তু ভিডিও অনেক বড় হবে। যেহেতু আমরা টুলস এর কাজ এখানে শিখবো, এখানে এটা দেখবো না। আমরা ভিডিও যেটা আপলোড করেছি লোগো ডিজাইনের, ওইটা দেখে নেবেন, তাহলে আপনারা এই টুলস এর কাজ বুঝতে পারবেন। এবং এগুলা কিন্তু খুবই ইজিলি এখানে কিন্তু যে স্মুথ টুল আছে, সেই স্মুথ টুলটা ব্যবহার করে কিন্তু আপনারা যেগুলা স্মুথ করতে পারবেন। আচ্ছা, প্রথমটা গেল, আমি দ্বিতীয়টার একটু কাজ দেখি। কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা এটা ক্লিয়ারলি আরো ভালো মতো বুঝতে পারবেন। তো আবার দ্বিতীয়টা সিলেক্ট করলাম, এরপর পেন ব্রাশে গেলাম, দেন কিন্তু এই যে দেখেন এটা যেভাবে কাজ করে, দুই মাথা কিন্তু শেষে গিয়ে চোখা হয়ে যাবে এবং মাঝে কিন্তু বেশি মোটা থাকবে, কারণ এটার ব্রাশই কিন্তু এরকম। দেখেন এটার ব্রাশই কিন্তু আমাদের এই স্টাইল। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে কাজে দিবে, যেসব যে ধান গাছ বা এটা অনেক কাজই আছে, পাতা ঘাস যে কোনো কিছু লাগলে তখন এটা খুবই কাজে দিবে। এরপর এটা সিলেক্ট করলাম, সেম দেখেন এটা কিন্তু মাঝে ওই যে চ্যাপটা থাকবে আর দুই পাশে কিন্তু এরকম হবে। তারপরে যদি সিলেক্ট করি, এটা দেখেন, দেন যদি আমি এই যে এটাতে যাই, দেখেন। তো মূলত হচ্ছে যে ব্রাশের কাজই হচ্ছে যে পেন ব্রাশ টুলের কাজই হচ্ছে যে ব্রাশটা আপনি যত সুন্দরভাবে তৈরি করবেন আপনার কাজও সেরকম হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন মান্ডালা বা অন্যান্য জটিল জটিল কাজগুলো করবেন, যেমন হতে পারে আপনার একটি কোকোনাট ট্রি, একটি গাছ, এই টাইপের যখন জিনিসগুলো করবেন অনেক জটিল কাজগুলো, তখন কিন্তু আপনাদের প্রথমে সুন্দর সুন্দর ব্রাশগুলো তৈরি করে নিতে হবে। দেন আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু ব্রাশ টুলটা ব্যবহার করে একেবারে পারফেক্টলি এই কাজগুলো করতে পারবেন নিখুঁতভাবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা এই যে ব্লক ব্রাশ টুলে যাব। দেখেন ব্লক ব্রাশ টুলে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, এটা যেমন স্টক আকারে আছে। ব্লক ব্রাশ টুলে যদি যাই তখন দেখেন কি হয়, এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের স্টক, কিন্তু আসলে এটা স্টক না, দেখেন এটা কিন্তু সরাসরি ফিল আছে। তো এটা কিন্তু ডিরেক্টলি ফিল হিসাবে কাজ করবে, কোনো স্টক কাজ করবে না। এবং একটা জিনিস আপনারা কিন্তু দেখেছেন খেয়াল করে, আমরা যদি ব্রাশে যেগুলো এনেছি ব্রাশে এটা সিলেক্ট করার পরে কিন্তু এগুলার কোনো অ্যাপ্লাই করলে কাজে দেয় না। তো ব্লক ব্রাশ টুলের কাজই হচ্ছে সরাসরি ফিলে কাজ করা। এবং আরেকটা মজার বিষয় দেখায়, সেটা হচ্ছে ব্লক ব্রাশ টুলে যখন আমরা একটু জুম করে নিচ্ছি, এই যে এইভাবে কাজ করব, দেখেন আমরা যখন এখান থেকে এইভাবে দাগ দেব, দেখেন পুরাটা কিন্তু একসাথে অটোমেটিক জয়েন হয়ে যাচ্ছে, একেবারে ইউনাইট হয়ে যাচ্ছে। তো আমরা যদি হ্যান্ড ড্রয়িং কোনো এরকম মানে হাতে ধরে কোনো কাজ করি তখন কিন্তু এটা কাজে লাগবে, তাছাড়া কিন্তু খুব একটা কাজে লাগে না। এবং আরেকটা বিষয় হচ্ছে মজার বিষয়, এখানে কিন্তু
পেইন্ট ব্রাশ টুলটা কাজে লাগে, যার কারণে কিন্তু আমি আজকের ভিডিওটা বানালাম। ব্লব ব্রাশ টুলটা খুব একটা কাজে লাগে না, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেকে ভাবতে পারেন যে আসলে এটারও মনে হয় অনেক বেশি কাজ আছে। না, একেবারেই ভুল কথা, খুব একটা কাজ নাই। তো এই জন্য মূলত আমরা কিন্তু প্রথমে আপনাদের যে টুলস গুলার কাজ অনেক বেশি, সেই টুলস গুলার কাজ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, এবং যে টুলস গুলার কাজ কম সেই টুলস গুলার কাজ কিন্তু আমরা দেখাইনি। তো এর মধ্যে কিন্তু পেইন্ট ব্রাশ টুলটা অনেক বেশি কাজে লাগবে, যার কারণে আজকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। এছাড়া আপনারা কোন ধরনের ভিডিওগুলো বেশি বেশি পেতে চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা আপনাদেরকে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করবো এবং আপনারা যাতে খুব সহজেই সেই কাজগুলো শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।